এ বন্ধু, আমার নবী বলে আমি পৃথিবীর মধ্যে যখন শুভ আগমন করেছি, আমি খতনা মোবারক হয়ে আগমন করেছি। কথা কি রাইট? 2 নম্বর হলো আমি দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমেনা বলেন নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, আমি দেখেছি সত্য জাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে পড়ে আছে। নবীর ফুফি আম্মা সোফিয়া বলেন আমি দেখেছি নবী দুনিয়াতে আসার পরে 3টা ডায়লগ দিলেন। 1 নম্বর হলো নবী দুনিয়াতে এসেই বলছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, বলেন সেজদা পাওয়ার মালিককে। আপনার মুখ লড়ে নাই, বলেন সেজদা পাওয়ার মালিককে। আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি মাজারে গিয়ে ওলি আল্লাহর দরবারে সেজদা করি? সেজদা পাওয়ার মালিককে। আমরা মাজারে গিয়ে জিয়ারত করি, মসজিদে যাইয়া ইবাদত করি। আজকে আমরা করি জিয়ারত, তারা বলে আমরা পূজা করি। নাউজুবিল্লাহ, জোরে কোন। জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এদের কি ঈমান আছে না গেছে? এই জন্য আমার যুবক ভাইরা, হাসতে হাসতে ঈমান চলে যাবে, বান্ডেলের পাল্লাই পড়লে ঈমান কখন চলে যায় টের পাওয়া যায় না। আর ঈমানদারেরা সব সময় ভয় করে কোন কারণে না জানি ঈমানটা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক মা আমিনা সুফিয়া বলেন আমি শুনেছি আমার নবী দুনিয়াতে এসে বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর মানে হলো আমার নবী হলো আল্লাহর সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? নবী হলো আল্লাহর সাক্ষী, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। আর দ্বিতীয়বার বললেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। নবীর সাক্ষী নবী নিজে দেয়, আল্লাহর সাক্ষীও নবী নিজে দেয়। আল্লাহ বলে বন্ধু এই পৃথিবীর কেউ যদি তোমাকে না ডাকে গো, আপনার শান আমি এত বাড়াইছি যাররা পরিমাণ কমবে না। আপনি নবীর শান মান বলার জন্যে আমি আল্লাহই যথেষ্ট। দয়ালে নবীর আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পারলো না ছিল তাহারা। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পারলো না ছিল তাহারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে করিয়া নবীর শরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, বারে নারায়ে রিসালাত, লা দয়াল নবীর আগমনে ত্রিভুবন। দয়াল নবীর ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর। আমার যুবক ভাইরা একটু আওয়াজ করেন না, নারে আল্লাহু আকবার বলেন না কেন? আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজি কি আপনারা কি রাগ করতেছেন? আনন্দে উল্লাসে সারা, আনন্দে জগৎ ভরেছে। ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে।
উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও রাঙ্গুনিয়ার বাবা, ও রাঙ্গামাটির বাবা, আমার নবী এসেছে। দুলুকে বুলুকে আনন্দের হিল্লুল লেগে গেছে। মারহাবা বল না কেন? মা আমেনা বলেন, নবী যখন এসেছে আমি উপরে তাকায় দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমি আমেনার ঘরের চতুর্পাশে ঝাড়বাতি হিসেবে লেগে গেছে। শুধু মাত্র তাই নয়, বিলাদতের ঘর মুবারক খানে কাবা শরীফটা ওই ঘরের দিকে ঝুঁকে গেছে, কারণ আমার নবী হলো কাবার কাবা, ঠিক কিনা? বন্ধুগণ, আমার নবী বলেন, আমার বয়স যখন 7, আরেক গ্রামে দেখলাম মতান্তরা 8-9, আমার নবী বলেন আমি যখন রাস্তা দিয়ে যাই একটা পাথর আমি এখনো পর্যন্ত চিনি। আমি রাস্তা দিয়া যখন যেতাম ওই পাথরটা আমি নবীরে সালাম দিত। অনেকে বলে হুজুর গত বছর আমার সঙ্গে একজনের বিতর্ক হয়েছিল। সে বলছিল 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে। আমি বলছি না, মা আমেনার মাঝ থেকে নবী নবী হইয়া দুনিয়াতে এসেছেন। আমি বলছি এটাও না, নবী মা আমেনার মাঝে আসার আগেও নবী ছিলেন। আমি বলছি না, এটাও না, যখন তখন নাই তখনও আমার আল্লাহর কাছে আমার নবী ছিলেন। আমি তো আসলে এদিকে যাই নাই, গেলে বুঝাইতাম যে নবী কিভাবে কখন কিভাবে ছিল। জোরে কর না মারহাবা। সুন্নিরা পুঁজি লইয়া ঘুরে, পুঁজি লইয়া। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনারা ধন্যবাদ যে বুঝাই গেছেন। এই ওয়াজগুলো প্রতি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে, মসজিদের মেহরাবে মেহরাবে, মাহফিলে মাহফিলে দরকার। যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে নাকি শিরিক হয়ে যাবে। মসজিদের মেহরাবে এক পাশে আল্লাহর নাম আরেক পাশে নবীর নাম লেখলে নাকি শিরিক হয়ে যাবে। যারা বলে নবী 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হয়েছে, এই কথা যারা বলে বেড়ায় তাদেরকে জবাব দেওয়ার জন্য প্রতিটা মসজিদে মসজিদে কালিমা লিখতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালিক কে তা তুই বরগজিদা জুল জালালে পাক বেহম তা তুই আল্লাহুম্মা وعلى آل سيدنا आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मुअज्जज़ सुवामे करम, আজিমুসান রাঙ্গুনিয়া গাবতল কাতাল শাহ রহমাতুল্লাহ আলাইহি মাঠ প্রাঙ্গণ পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুসান মিলাদ মাহফিলের সম্মানিত বরেণ্য সভাপতি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া
মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ উস্তাজুল উলামা বদরুল ফুকাহা হযরতুল হাজ আল্লামা ডক্টর আতম লিয়াকত আলী আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। প্রধান অতিথি জনাব ইউসুফ চৌধুরী সাহেব, সিনিয়র সহ সভাপতি যুবদল চট্টগ্রাম উত্তর জেলা। প্রধান বক্তা হযরতুল আল্লাহ মাওলানা হাবিবুল্লাহ কাদরি সাহেব। উদ্বোধক হযরত আল্লামা আরিফুল ইসলাম রেজভী মুদ্দাজিল্লাহুল আলী। সঞ্চালনায় মাওলানা হাফেজ মোহাম্মদ ফুরকান সাহেব সহ কাতালসাপাড়া ফুটন্ত ফুল একতা সংঘ ও ড্রাইভার সংস্থার উদ্যোগে ব্যবস্থাপনায় এবং এলাকাবাসী ব্যবসায়ী বৃন্দ সবার সার্বিক সহযোগিতায় আজকের এই মাহফিল প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হতে চলছে। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং কবর এবং হাসর সম্পর্কে এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলার জন্য মাহফিল কমিটির বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কিছু কথা বলবো। খুব বেশি লম্বা চড়া করব না। রাত্র প্রায় 12:15 কাছাকাছি তাদের কমিটিদের আপ্যায়ন পর্ব শেষ করে, যদিও আমি চাচ্ছিলাম না, যাত্রা যেহেতু বেশি হয়ে যাচ্ছে, সরাসরি স্টেজে উঠতে চেয়েছিলাম। ওনাদের আগ্রহ ভালোবাসা, সেই জন্য আপ্যায়ন পর্বটিও মাঝখানে সমাপ্ত করতে হলো। কিন্তু এই এলাকা ডানে বামে সামনে পিছনে একটি ত্রিমুখী সিচুয়েশনে এটি গুরুত্বপূর্ণ জায়গায় আজকের মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জন্য মাহফিলটি রাঙ্গনের আশিকের রসুলদের হৃদয়ে তো ঢঙ্কা বাজছেই, রাঙ্গামাটির হৃদয়ে আশিকদের হৃদয়েও ঢঙ্কা বাজছে। তো ডানে বামে অনেক জায়গা থেকে মানুষগুলো আপনারা এসেছেন। তবে আমি এতটুকু বলতে চাচ্ছি, আমার পূর্বে উলামায়ে কেরাম খুব সুন্দর আলোচনা করেছেন। অনেকে হয়তো নাতিদীর্ঘ আলোচনা করেছেন, মাহাত্ম অনেক বেশি ছিল। তো সবার মাঝে আমি একজন নাচিস হিসাবে অনভিজ্ঞ ব্যক্তিকে সুন্দর একটি চেয়ার দিয়ে বসিয়েছেন। আমার পাশে যিনি বসে আছেন এশিয়া উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সুন্নিয়তের মার্কাজ জামিয়া আহমদিয়া সুন্নিয়াত আলিয়া মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হুজুর আমার পাশে বসে আছেন। তিনি আজকে সারাদিন জাস্ট জুলুসের র্যালি করেছেন, স্বাগত র্যালিতে অংশগ্রহণ করেছেন, আবার আপনাদের মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি হুজুরের দোয়া চেয়ে হুজুরের জন্য আল্লাহর কাছে নেক হায়াত কামনা করে আপনারা যারা এখানে বসে আছেন, আমি দেখতেছি আমরা তো একজন হুজুর হিসেবে আলোচনা করব, দেখা যাচ্ছে এখানে কিছু জেনারেল মানুষ বক্তব্য রেখেছে। আমি দেখেছি তাদের আকীদা বড় পাকা। তিনি যেই বক্তব্য রেখেছেন, আমাদের মধ্যে অনেক আলেমরাও এমন দার্থহীন কণ্ঠে বক্তব্য রাখার সাহস পায় না। আপনারা এখানে এমন কিছু মানুষ আছেন, নামাজ হয়তো কখনো পড়েন, হয়তো অনেকবার ছেড়ে দেন, কাজে কর্মে ব্যস্ত, কিন্তু আপনাদের সামনে যদি আমল যেমনই হোক, কিন্তু আপনাদের সামনে যদি আমার নবীজিকে কেউ গালি দেয়, আমার মনে হয় না যে আপনারা তাকে ছেড়ে দিবেন। এটা ঈমান। আরেক দল আছে নামাজ পড়ে, পড়তে 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 কপালে দাগ ফেলায়, কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করে। এমন লোক সমাজে আছে না নাই? এই জন্যে আপনারা গর্বিত সন্তান, আপনারা গর্ব করে বলতে পারেন যে আমরা সুন্নির ঘরের সুন্নি। আমাদের বাপ দাদারা আমাদেরকে যেভাবে দেখাই গেছেন আউলিয়া কেরামের পদচারণায়, আমরা সেই পথ মতকে ধারণ করেছি। সেই জন্য আজকের এই মাহফিল গতানুগতিক অন্য কোনো মাহফিলের মতো নয়। অনেকে তো মাহফিলে উঠে
তাফসিরের নাম দেয়, পুরা 2টা ঘন্টা বক্তব্যের মধ্যে কাটায় তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে আমেরিকা, নাম দেয় তাফসিরুল কুরআন। পুরা দেশটার অস্থিতিশীল করার জন্য ধর্মের কথা তো, ধর্মের মূল কথা তো বলেই না, বরং ধর্মকে ব্যবহার করে ধর্মের নামে উগ্রতা ছড়ায়। দেখছেন না কয়েকদিন আগে যে জান্নাতের টিকিট বেচছে, এখন তো রাগ করবেন আপনারা, ওনারা অন্যায় করছে তাই অন্যায় আমি বলতেছি। এখন কি আর জান্নাতের অফার আছে? শেষ, অফার শেষ। আবার আসবে কখন? নির্বাচন আসবে। তাহলে মোটামুটি অনেক বছর পর কিন্তু তাদের মুখোশ জাতির সামনে উপস্থাপন হয়েছে, জাতির সামনে উন্মোচন হয়েছে। আমরা বারবার বলতাম লাল দিঘির ময়দান যেমন লাল না, তাদের মুখের ইসলাম ও ইসলাম না। আমাদেরকে অনেকে বলছে যে হুজুররা কেন তো ধাক্কা ধাক্কি না। কেউ যখন ইসলামকে ব্যবহার করে মুনাফিকি করে, একজন নবীর আশিক হিসাবে দায়িত্ব হয়ে যায় তার ভুলটা ধরিয়ে দেওয়া। এখন কি অফার আছে? আবার কখন আসবে? শুধু ধরা খাইলেই কই দ্বিতীয় বউ। আপনি মাইন্ড করেন কিন্তু আমার কথা একটু ডাইরেক্ট, কিন্তু ধরা খাইলে কয় নম্বর বউ? এটা সম্পূর্ণ প্রথম বউয়ের অভিশাপ, এটা প্রথম স্ত্রীর অভিশাপ। যদি ধরা না খাইতো আমরা বলতাম না। আজকে দেখেন রাষ্ট্রপতির ভোটের ব্যালট বক্সে ধরা যিনি খাইছেন তিনি ভোট দিতে পারেন নাই। কথা বলেন ঠিক কি? সত্যি করে বলুন, আমি কারো নাম নিয়েছি? যারা চুরি করেছে তাদেরকে চোর বলেছি, ঠিক কিনা বলেন? এখন অফার, আবার কখন? এভাবে জবাব দিতে হবে। একমাত্র আমরা সুন্নিরা এই বাংলাদেশে একমাত্র ধর্ম ইসলাম কোরআন নিয়ে সঠিক ব্যাখ্যার মাধ্যমে আবারও প্রমাণ করেছে এই দেশে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কিনা? আজকে রাত্রে 12টার সময় হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, কাউকে ভাড়া দিয়ে আনা হয় নাই, নিজের পকেটে টাকা খরচ করে এসেছেন। 9টি ঘন্টা জার্নি করে এসেছি, এরপর দায়িত্বহীন কণ্ঠে কথা বলার চেষ্টা করছি। আমরা আমাদের পজিশন, পদবি, আমাদের ব্যক্তিত্ব, আমাদের রূপ লাবণ্য, আমাদের টাকা পয়সা সবকিছুকে আমরা তুচ্ছ মনে করি, মস্তবর শান আজমতকে আমরা শ্রেষ্ঠ মনে করি। আমার ভাইয়েরা আপনারা যারা এখানে এসেছেন, আমার বক্তব্যকে কেউ রাজনৈতিকভাবে নেবেন না। যারা বেহেশতের টিকিট বিক্রি করে তাদের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? ওরা বহুরূপী, বহু সমস্যা, এগুলো আমরা শৈশব থেকে চিনে এসেছি। রাজনীতিবিদরা ওনাদেরকে বড় কিছু মনে করলো, আমরা তাদেরকে, তাদের দৌড় কতটুকু, তাদের সীমারেখা কতটুকু, তাদের সংখ্যা কতটুকু, তাদের এরিয়া কতটুকু, প্রত্যেকটা আমাদের কাছে জানা আছে, কারণ তাদের নামের পরে ইসলাম আছে। আমরা যদি ইসলাম নিয়ে চর্চা করি, ইসলাম নিয়ে কথা বলি, সারা দেশ বিচরণ করি, কার কতটুকু পজিশন আছে আমরা বুঝি, কিন্তু তারা তো লুঙ্গি নিচে থেকে চা বিস্কুট খায়, এজন্য অনেকে বুঝে না, আমরা বুঝি। এই জন্য আমি হুঙ্কার দিতে বলছি, আমাদের সাথে আদর্শের, তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। আসুন বসুন, কি বলেন আপনারা? এগুলো নামের শেষ থেকে ইসলাম শব্দটা বাদ দিয়া দিলে খুব মানাবে, আপনাদেরকে খুব মানাবে।
বহুত পর্দার কথা ওয়াজ করো তোমরা, এখন থেকে মুসাফা করো। এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসটা যখন আসে, তখন তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? আমরা খাই বিরিয়ানি, তাদের হয় চুলকানি। তো জ্বলতে থাকো, আমরাও খাইতে থাকি, ঠিক না বেঠিক? তাহলে আজকে এই মাহফিল আমার যে বিষয় দিয়েছেন, এই বিষয়ে তো সবাই আলোচনা করে। এরপরে কি আলোচনার কোনো শেষ আছে? যত শুনি ততই মজা লাগে। লাগে কি লাগে না? আরে আশেকরা তো নবীর শান শুনলে খাবার ভুলে যায়। আশেকরা নবীর শান শুনতে ঘুম ভুলে গেছে, সব কাজ পিছনে ফেলে আজ মাহফিলে উপস্থিত। কাতাল সাপাড়া ফুটন্ত ফুলের এই মানুষগুলাকে আমি ধন্যবাদ জানাই, যারা খুব সুন্দর করে আজকের আয়োজনটি করেছেন। বলুন আমরা নবী পাককে পেয়ে খুশি না বেজার? এই খুশি হওয়ার সিদ্ধান্ত এটা কি দুনিয়ার কাহারও নাকি আল্লাহ? ওনারা তো আল্লাহর কথা মানে না, ওনারা দলিল চায়। এটা আবার কোন ঈদ? এটা কোন ঈদ বুঝো না? ওই কোন ঈদে মানুষ রাস্তায় শুকরানা মিছিল করে বুঝো না? আপনারা তো ঠিকই সনদ পায়া শুকরানা মিছিল করেন। আপনাদের জেল থেকে মুক্তি হইলে শুকরানা মিছিল করেন। এগুলো কি কোথায় পাইছেন আপনারা? আপনারা যে ইস্তেমা করতেছেন এগুলো কোথায় পাইছেন? এত যে বেদাতের ফতোয়া দেন, সয় উসুল কোথায় পাইছেন? এগুলো কোথায় পাইছেন? কোন দলিল করতেছেন? আর আমাদের এত দলিল থাকার পরও আপনারা আমাদেরকে বলেন আমরা বেদাত করছি। বেদাত বলতে বলতে বেদাতের ট্রেডিশনটাকে সাইয়ার দিকে ধাবিত করছে এক ধরনের মৌলবীরা, কিন্তু বেদাত হাসানা যে আছে সেটা তারা বলতে চায় না। এরা মনে করে প্রত্যেক বেদাত মানেই পথভ্রষ্ট, গুমরাহী, বিয়াদব। এরা মুনাফিক, এরা জেনে সত্যকে গোপন করে। এরাই ঝগড়া লাগাবে, এরাই ফাসাদ লাগাবে, এরাই মারামারি করবে। যদি জিজ্ঞেস করে মারামারি করলে কেন, এ আগুন লাগাইলে কেন, কত ছিলেন না, আমরা সমাধান করব। কি কর? আমরাই সংশোধন করো। এই মুনাফিক নতুন না পুরান? আর নতুন না পুরান? রাগ করবেন না আমার কথা। এই জন্য আমি বলতে চেয়েছিলাম, আমরা রহমত পেয়েছি, আমার নবীকে পেয়েছি। আমরা শুধু 12 রবিউল আউয়াল খুশি না, আমরা সারা বছর খুশি। এই জন্য সুন্নিরাও কম না, এরা সারা জীবন বিরোধিতা করতে শুধু 12 রবিউল আউয়াল। ভাই এখন সুন্নিরা পহেলা রবিউল আউয়াল থেকে স্বাগত রেলি দেওয়া শুরু করছে। আর জশ্নে জুলুস যেতে যেতে পবিত্র ঈদে মিলাদুন নবী এখন চলতে 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 শুধু বাংলাদেশে না, বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন নবীর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবারে সরকার 2 দিন ঘোষণা করছে, পারছে না কমছে? তো সরকার যেখানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করছে 2 দিন, আর এই জন্য এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। যেখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দ র্যালি করা, আনন্দ করা, শুকরানা মিছিল করা, নবীর শান মান আজমত আলোচনা করা একটা জায়েজ কাজ, সেই জায়েজ কাজকে না জায়েজ বলে বেড়ানো, মানুষের মধ্যে অস্থিরতা ছড়ানো, এটা হলো ধর্মদ্রোহিতার শামিল। তাহলে যারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে করেছে, এরা রাষ্ট্রদ্রোহী, এরা ধর্মদ্রোহী, এদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমার পরিষ্কার কথা। নবীর আগমনে খুশি হইতে পারেন নাই, আপনি যেই দল করেন আমি জানি না, ইসলামের কোন দল করেন সেটাও আমি জানি না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, একটা পাগল তো বলবে আরে নবী দুনিয়াতে আসছে, নবীকে পেয়ে আমরা খুশি আনন্দ করব। ওরা বলে যে ঈদ কই পাইলাম? আচ্ছা ঈদ হুজুর
আচ্ছা, ঈদ তো আক্ষরিকভাবে আমরা কত কিছুকে ঈদ বলি, বলি কি বলি না? বলি কি না বলেন না কেন? আমরা তো বলি। জিহাদ আমরা বলি না? জিহাদ জিহাদ বলি না? যে কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য ও ধর্মকে বিলীন করে দেওয়ার জন্য কেউ যদি ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নেমে যাওয়া, এটা একটা জিহাদ। আবার জিহাদের আরেকটা অর্থ আছে, সবচেয়ে বড় জিহাদ নিজের নফসের সঙ্গে জিহাদ করা। তো শব্দ একটা পাইলেই কি আপনি একদিকে নিতে হবে? একটা কাপ পাইছেন কি একটা কাপ কি একদিকে নেবেন? আপনি কি এইগুলোর আক্ষরিক করতে বুঝবেন না? শাব্দিক অর্থ বুঝবেন না? আপনি কি যাক, ওয়াজ মাহফিলে তো আর এগুলো বোঝানো যাবে না। আমি শুধু বলতে চাচ্ছি, যারা বলে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, তারা জাহান্নামী। তারা কি? জাহান্নামী। এখন বলবেন হুজুর আপনি জাহান্নামী বলেন। আরে বাবা, আমি তো জাহান্নামী বলছি তো, কিন্তু ওরা তো জান্নাতের টিকিট দিবে, এটা তো দাহামিসা কথা কোন ঠিক না পেটে। আমি তো বলছি, দলিল দিয়েই বলবো, যারা বলে দুই ঈদের বাইরে কোনো ঈদ নাই, আমি বলবো জুমার দিন যে ঈদের দিন নবী পাকের হাদিস মুবারক আছে, ওই ঈদকে তারা অস্বীকার করেছে। আরাফার দিবসকে ঈদ বলা হয়েছে, সেই দিনটাকে অস্বীকার করেছে। যদি বলে আর কোনো ঈদ নাই, তাহলে জুমা হয় একদিনে, সপ্তাহে 4 দিন, মানে মাসে 4 দিন। দেখেন বছরে কয়টা ঈদ আমরা পালন করি, এটাকে তারা অস্বীকার করে। মান গাযিব আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা তহমতে মিথ্যা বানিয়ে মিথ্যা রচনা করে, এরা যেন নিজের ঠিকানাটাকে নিজেরাই জাহান্নামের মধ্যে করে নিল। এটা কি আমার ফতোয়া? আমার ফতোয়া? এই জন্য বলেন কোন ঈদই হতো না যদি আমার নবী না আসতো। ফতোয়ার কিতাব থেকে দলিল দিতে বলবে, সহি হাদিস আছে, একদল আছে না শুধু সহি হাদিস খুঁজে। এই সিয়াসিতের বাইরেও তো বহুত হাদিস গ্রন্থ আছে, এই হাদিসগুলো সহি, এগুলোকে তার আমলেই নেয় না। সিয়াসিতার মধ্যে আছে কিনা, সে যেন খুশি উদযাপন করে। ঈদ অর্থ কি? ঈদ অর্থ কি? আমাদের সমাজে এবং আরব বিশ্বের মধ্যে ঘুরে দেখেন, শ্রমিক দিবস থেকে যত দিবস আছে, ওই দিবসগুলাকে ঈদ বলে বলে তারা উল্লেখ করে থাকে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ফজল পেলে তোমরা আনন্দ করো, তোমরা যদি রহমত পাও আনন্দ করো। এই আনন্দটা কি হবে জানোনি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইয়াজমাউনের ভিতরে ঢুকে গেছে ঈদুল ফিতর, ইয়াজমাউনের ভিতরে ঢুকে গেছে ঈদুল আজহা, ইয়াজমাউনের ভিতরে ঢুকে গেছে ওই ঈদে আরাফা, ওই ইয়াজমাউনের ভিতরে ঢুকে গেছে জুমা, এই ইয়াজমাউনের ভিতরে ঢুকে গেছে সমস্ত আনন্দ। এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর রহমত পেয়ে আনন্দটাই হলো সর্বোত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অনুগ্রহ দিয়েছেন, এর মধ্যে একটা অনুগ্রহ হলো ইলম। অন্য তাফসীরের মধ্যে এসেছে এই ফজল মানে হলো কোরআন। আরেকটা তাফসীরে দেখলাম এই ফজল মানে হলো ইসলাম। একটা থেকে আরেকটা কোনোভাবে দূরে সরাইতে পারবেন না। এই কোরআন এমন একটা গ্রন্থ, এই পৃথিবীর ভিতরে যতগুলো আসমানি কিতাব আল্লাহ দান করেছেন, সব আসমানি গ্রন্থের চাইতে সর্বোত্তম গ্রন্থ হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা মানব জাতির জন্য সংবিধান। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই গ্রন্থটাকে সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই। এই গ্রন্থটাকে সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিজের হাত, কুদরতি হাত মুবারকে রেখে দিয়েছে।
এই জন্য আমার বন্ধুগণ, এই কোরআনের ভিতরে দুইটা দিক আছে। একটা দিক হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনের দুইটা দিক হলো, এই যে রাস্তাটা আছে ভালো রাস্তা, কল্যাণের রাস্তা, আর এই রাস্তাটা কোনো মন্দ রাস্তা। এই জন্য কল্যাণের পথটাকে গ্রহণ করা লাগবে, অকল্যাণের রাস্তা থেকে নিজেকে দূরে রাখা লাগবে। এখন প্রশ্ন হলো কোনটা ভালো কোনটা মন্দ, এটা যদি বুঝতে হয় এলেম লাগবে। কি লাগবে? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে উল্লেখ করেছেন, ফজল মানে হলো এলেম, এলমে জাহির, এলমে বাতিন, ইলমু তাসাব্বুর, ইলমু তাসদীক, ইলমু শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। অনেক প্রকার এলেম আছে। এক প্রকার এলেম মাদ্রাসায় হয়, আবার এক প্রকার এলেম আল্লাহর ওলিদের দরবার থেকে হাসিল হয়। কথা বলেন ঠিক কিনা? আবার এমন একটা এলেম আছে গোলামির মাধ্যমে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এলেমটা সিনার মধ্যে এসে যায়। ওই এলেমটার নাম হলো ইলমে লদুনী। এই জন্য বলা হয়েছে আল্লাহ পাকের ফজল সবচেয়ে বড় জিনিস হলো জ্ঞান। জ্ঞান থাকলে, এলেম থাকলে কোরআন বুঝবেন, এলেম থাকলে শরীয়ত বুঝবেন, এলেম থাকলে তরিকত বুঝবেন, এলেম থাকলে আমি ভালো মন্দ বুঝবেন। এই জন্য আল্লাহর অনুগ্রহের ভিতরে সবচাইতে বড় অনুগ্রহ হলো এলেম। ওই দিন একটা হিন্দু মেয়ে মুসলমান হয়েছিল। হিন্দু মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, বোন আমার, তুমি হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হলে কেন? সে ডাক দেয়া বলে, হুজুর, আমার মা যখন মারা গেছে, আমার মাকে যখন চিতাশালায় নিয়ে গেছে, নেওয়ার পরে কাঠ দিল নিচে, আমার মাকে শুয়ালো, পা গুলা ভেঙে ফেললো। আমার মায়ের উপর আবার কাঠ দেওয়া হলো, আগুন ধরাইয়া দেওয়া হলো। চোখের পলকে মায়ের উপরে জামাটা পরে গিয়ে শরীরটা বের হয়ে গেছে, অল বডিটা উলঙ্গ হয়ে গেছে। আমি একজন মেয়ে হিসাবে ওই জায়গার ভিতরে আমি লজ্জায় পড়ে গেলাম। ওই জায়গায় একটু চোখটা বন্ধ করে ভাবলাম, মুসলমানের ধর্মটা কত সুন্দর। মারা গেলে মানুষ কত কান্না করে, আদর কইরা গরম পানি করে, আদর করে আদর লোয়ান দিয়ে, কি সুন্দর মায়া, মায়া রে মায়া, মায়া। এত সুন্দর করে গরম পানি করে, এও আবার পানিটা বেশি গরম করে না, এই পানিটা বেশি ঠান্ডা করে না, ওই পাতলা জল দিয়া পানিটা কুসুম গরম। কথা বলেন ঠিক কিনা বলেন? এমন দৃশ্য আমাদের রাঙ্গুনিয়ার বাড়ি বাড়ি প্রতি সপ্তাহে সপ্তাহে দেখা যায়, মাসে মাসে দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলছি, বড় পাতারা গরম জল দিয়া সুন্দর করে গোসলটা দেয়, ডান কাত থেকে বাম কাতে নিয়ে যায়, বাম কাত থেকে ডান কাতে নিয়ে যায়। ও রাঙ্গুনিয়ার বাবা একটা কথা বলে দিয়ে যায়, জীবনে কিছু আমার কথা রাখেন আর না রাখেন, একটা কথা রাখবেন আপনারা অবশ্যই, রবিউল আউয়াল মাসে কথাটা দিয়া যায়, এই সমাজের কেউ যদি মারা যায়, কাতালসা পাড়ার কেউ যদি মারা যায়, চতুর্দিকে কাপড় টানাবে। গোসলটা যখন দিতে যাবে, একটু গোসলখানায় গিয়ে ঢুকবেন, পানি যখন ডালবে দেখবেন কান দিয়া পানি ঢুকবে। এই জন্য কিছু মানুষ কানের মধ্যে তোলা দেয়, আবার যখন বাম দিকে পানি দেয় কানের মধ্যে তোলা দেয়, নাকে তোলা দেয়। ওই গোসলখানায় গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই কানের মধ্যে তুলা দিলেন কেন? কই যেন পানি না ঢুকে। ও ভাই, এত সুন্দর করে গোসল করাইতেছেন, মাথার মধ্যে ধুইরা এমন ভাবে বসাবে, পেটের মধ্যে চাপ দিবে, পায়খানার রাস্তা দিয়া পায়খানা মলমূত্র বের হবে, এমন টিস্যু দিয়া দিয়া পায়খানাগুলো পরিষ্কার করে দিবে। ডান কাত থেকে বাম কাতে নিবে, বাম কাত থেকে ডান কাতে নিবে, উজু করাবে, খিলাল করাবে। একটা বার চিন্তা করবেন, মানিক রে ও মানিক, এক সপ্তাহ আগে না আমার সঙ্গে হাঁটা চলা করছিলি,
এখন দিদি নড়তে পারস না। মানুষ যে কত অসহায় গোসলখানায় গেলে দেখা যায়, মানুষ যে কত অসহায় মারা যাওয়ার পরে বিছান গোসলখানায় খাটে শুয়ে গেলে বোঝা যায়। হাত আছে হাত নাড়াইতে পারে না, চোখ আছে তাকাইতে পারে না, কান আছে শুনতে পারে না, ডান কাত থেকে বাম কাত হতে পারে না। মানুষ কত অসহায়, একদম অসহায় হয়ে মাটির মধ্যে খাটের মধ্যে শুয়ে রয়েছি। এই জন্য আমার যুবক ভাইরা, মেয়েটা কয় হুজুর মুসলমান মারা গেলে কত সুন্দর করে গোসল করাই, নতুন কাপড় দিয়া তারে ডাকনা দেয়। পুরুষ হলে 3টা, মহিলা হলে 5টা। আবার তার এত ভারী শরীরটারে কাদের মধ্যে কইরা নেয়, একটা মানুষের চোখের মধ্যে বিরক্তির চিহ্ন থাকে না। আবার জানাজার ময়দানে যাইয়া লাইন ধইরা ধইরা মানুষ নামাজ পড়ে, আবার কাদের মধ্যে কইরা গোরস্থানের মধ্যে নিয়া আবার ডিল মাইরও ফালায় না, আস্তে আস্তে করে মাটির মধ্যে শোয়াইয়া দেয় যেন ব্যথা না লাগে। এত মায়া কইরা মুসলমানটারে কবরের মধ্যে শোয়াইয়া আবার উপরে 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 বাঁশগুলা দেয়, আবার চাটাইগুলা দিয়া কি সুন্দর করে মায়া কইরা বিদায়টা দেয়। এই বিদায়টা আমাকে দুর্বল করে ফেলেছে। এই জন্য আমি বুঝতে পেলাম, মায়ের শরীর থেকে যখন কাপড়টা পুরে বডিটা বের হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে একমাত্র শান্তি সুন্দর ধর্মের নাম হইল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ ঈদ মিলাদ নায়রে নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে, তোমার জীবন খাতায় লিখায় আছে স্বামীর দেশ, এবার চলো নিজের দেশ। এই দেশটা কি বাংলাদেশ না কবর দেশ? আমার বিষয় দিয়েছেন মিলাইয়া নিয়ে, আমি কি ওয়াজ করতেছি এ বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2টা জিনিস, একটা হলো কল্যাণ আর একটা হলো অকল্যাণ। ভালো রাস্তা বুঝতে গেলে জ্ঞান লাগবে। এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো ইলম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? অন্য তাফসিরে আসছে ফজল মানে হলো কোরআন, আর এই তাফসিরে আসছে ফজল মানে হলো ইসলাম। এ মুসলমান গর্ব করে বলতে পারি, আমরা এমন গ্রন্থ পাইছি যেই গ্রন্থ সব ধর্মের গ্রন্থের চাইতে সেরা ধর্মগ্রন্থ। এমন ধর্ম পাইছি যেই ধর্মটা সব ধর্মের চাইতে সেরা ধর্ম, যেই ধর্মের নাম হলো, আরো জোরে বলেন, আরো বড় করে বলেন, এই আওয়াজে মানি না, জোরে বলেন। আমরা যে মুসলমান এটা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। এত সুন্দর ধর্ম, এত সুন্দর কোরআন পাইয়া যাই না শুই না সত্যকে গোপন করে মুনাফিকরা, কথা কোন ঠিক কিনা বলেন? এই মুনাফিক আপনাদের কাতালসা পাড়াতে নাই, আরো জোরে গণ আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পক্ষ থেকে ফসল পেয়েছে, আমরা খুশি না বেজার? এরপর আমার আল্লাহ বলেন ওয়া বিরহমাতিহি, রহমত পেলে আনন্দ করো। আপনারা জবান খুলে বলেন আমার নবী যে রহমত, এতে কোনো সন্দেহ আসেনি? আর জোরে কোন আসেনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাইরেক্ট যদি রহমত উল্লেখ না থাকতো, মৌলবীরা কত সিন্ডিকেট করত। ডাইরেক্ট দিয়েই মানে না, যদি একটু ইনডাইরেক্ট করতো, কোরআনের তো কত কিছু আছে, সব তো আর স্পষ্ট না। এখন বুঝতে গেলে না তাফসীর যারা করে, যারা মুফাসসির,
ব্যাখ্যা করতে গেলে না বুঝে যে কোরআনের মধ্যে আমার উস্তাদ আল্লামা মুফতি মাহমুদুল হাসান আল কাদরি হুজুর কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার যিনি প্রধান ফকি, যিনি সরাসরি আমার উস্তাদ, তিনি বলতেছেন সেদিন ওনার যখন তাফসিরে মাওয়াহিবুল কোরআন মূরক উন্মোচন হয়েছিল ঢাকা জাতীয় প্রেস ক্লাবে, আমি সেখানে উপস্থিত ছিলাম, কয়েক ডজন আলেম ছিল। তিনি বলেছিলেন আমি 30 পারা 30টা খণ্ড আমি তাফসির করব। একটা খণ্ড করলাম সূরাতুল বাকারা, কিন্তু করতে গিয়ে আমি যখন সূরা ফাতিহার তাফসীর করতে গেলাম তখন একটা কম্পন শুরু হয়ে গেছে। আয় হায় হায় হায়, তাফসীর তো সহজ জিনিস না, খুব কঠিন জিনিস। আরে সত্যিকার মুফাসসির যারা, তারা কোরআনের তাফসীর কি সেটা বুঝে। আর বাংলাদেশের অনেক মুফাসসির আছে তারা ধার করে অনুবাদ দিয়েই চালাইয়া দেয়, এটা তাফসীর গ্রন্থ। মন গড়া তাফসীর বাজারে ছেড়ে দিয়ে মার্কেটজাত করে ফেলছে। কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্ত মন গড়া এই সমস্ত লোকদের তাফসীর পড়বেন না। এক বেচারা জেনারেল মানুষ হুজুর আমি তো একটা তাফসীর লিখছি। মাশাআল্লাহ, আপনি কোন মাদ্রাসা থেকে কামিল পাস করছেন? আমি তো মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু বাজারে কিন্তু চালাই দিছে, বাজারে কিন্তু চালাই দিছে। এই জন্য বাজারে বই যেমন 1 নম্বর 2 নম্বর আছে, সদাইয়ের মধ্যে যেমন 1 নম্বর 2 নম্বর আছে, আঙ্গুর মতন মৌলবীরা মাথার টুপি আর মুখে দাড়িওয়ালারাও 1 নম্বর 2 নম্বর আছে। এখন চিনবেন কেমনে? চিনতে গেলে যাতে যাতে মিলাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? জেনারেল মানুষ বুঝবেন না, বুঝবেন যে মুখে তো দাঁড়িয়ে আছে, ও যা বলে তাই তো সঠিক। কথা কন ঠিক না বেঠে? আরে বাবা, শয়তান 4 বার কান্না করছিল। বলেন কয়বার? ইবলিসে কয়বার কান্না করছিল? একবার হলো যখন তাকে অভিশাপ দেওয়া হয়েছিল তখন সে কান্না করেছিল। আরেকবার কখন জানেন? যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল তখন সে কান্না করেছিল। আরেকবার কখন জানেন? যখন আমার নবীজি দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছিল তখন সে কান্না করেছিল। আরেকবার কখন জানেন? যখন সূরা ফাতিহা নাযিল হয়েছিল তখন সে কান্না করেছিল। তার মধ্যে প্রমাণ হয়ে গেল নবীর শুভ আগমনে অখুশি হওয়া, বেজার হওয়া, এটা ইবলিসের চরিত্র। কথা বলেন ঠিক? আমার হুজুর আমার পাশে বসা আছে, কথাটা বানিয়ে বলিনি। এই জন্য আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? তো রহমত পেলে আনন্দ করো। ঘোষণাটা কার? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত ঘোষণা কার? আমরা নবীকে কিন্তু বিশ্ব নবী বলি না। এই নেতা মনে রাখেন, কিন্তু নবীরে বিশ্ব নবী গঞ্জে, ঠিক আছে? বিশ্ব নবী গঞ্জে, এটা আদবের মধ্যে কিছু আঘাত আসে। আমার নবী শুধু আলমের নবী না, আলামিন, ৮০,০০০ আলমের নবী। আসমান থেকে জমিন এই শূন্য জায়গাটা আলম। আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতাল লিল। একটু নবীর ক্ষেত্রে নাম নিতে সাবধানে নিয়েন। নবীর সামনে উঁচু গলায় কথা বলা যাবে না। একজন আরেকজনকে যেমনে ডাকো নবীর ক্ষেত্রে সেইভাবে ডাকা যাবে না। একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করো এইভাবে সম্বোধন করো না। এই জন্য মোস্তফার শানের ক্ষেত্রে শতভাগ সাবধানতা রেখে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। যারা বলে নামাজে নবীর খেয়াল করা মানে গরু গাধা ছাগলের খেয়াল করার মতো, তারা কখনো মুসলমান হতে পারে না। যারা বলে নবী নাকি রাখাল নবী, বলে কি না? বলে কি না? এরা তোমার সেলিব্রিটি মানুষ। তোর সেলিব্রিটির মধ্যে জুতা মারি। কি মারি? জুতা বুঝেন তো? বালা জুতা দিব না, চিরা জুতা। কারণ নবীর ক্ষেত্রে যদি তার আদব না থাকে তাকে আমরা সমর্থন দিতে পারবো না। আর আপনারা কাতালসা পাড়া রাঙ্গুনিয়ার একটা রাস্তার মুছে
বলছি, যদি আমার মোস্তফাকে নিয়ে সম্মানের সাথে কথা বলে, আমার জিহ্বা দিয়ে তার পায়ের ধুলাগুলো পরিষ্কার করে দিব। রাজি আছি কিনা বলেন? আমাদের কাছে আশিকদের দাম আছে, আছে কিনা বলেন? सबसे आउला व आला हमारा नबी, जिसका कोई शान नहीं वो नबी हमारा है। मुस्तफा की आजमत का हद है ना किनारा है। নবী পাকের সম্মান বাড়াইছে কে? ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে দেব, এমন দেওয়া দিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। দিদি দিদি কি দিয়েছেন? রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছি। তার বাস্তব প্রমাণ, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মানে কি এসেছে? সন্দেহ আছে নাকি আপনাদের? কোন সন্দেহ আছে নাকি? নূর এসেছে, নূর। মা আমেনা বলেন, আমি সুবে সাদিকের টাইমে, রবিউল আউয়ালের 12 তারিখ সুবে সাদিকের টাইমে সেই নূর দেখেছি। আল্লাহ বলেন পাঠিয়েছি, নবীজি বলে, নবীর আম্মা বলেন আমি দেখেছি। খেয়াল করবেন কিন্তু, নবী পাকের স্ত্রী যাকে নবী হুমায়রা বলতেন, লাল সুন্দরী হুমায়রা বলতেন, হুমায়রা, তিনি বলছেন যার নাম হল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সর্বোচ্চ হাদিস রওয়ায়াতকারীদের মধ্যে একজন। তিনি এমন একজন মহিষী নারী ছিলেন, যিনি রাসূল পাকের জবান মুবারক থেকে হাদিসে মুবারকা যখন শুনতেন, শোনার সাথে সাথে মুখস্থ করে ফেলতেন। যিনি 2210টি হাদিস রওয়ায়াত করেছেন, যিনি বলতেছেন, একদিন আমার ঘরটা অন্ধকার হয়ে গিয়েছিল, আমার হাত থেকে সুইটা পড়ে গিয়েছিল, আমি সেই সুইটা খুঁজে পাচ্ছিলাম না। ইন দি মিন টাইমে আমার নবী ঘরের ভিতরে আসলেন। নবীজির কপাল মুবারকের, চেহারা মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি অন্ধকারের হারানো সুইটা নূরের আলোতে খুঁজে পেয়েছি। তিনটা, কয়টা হলো? একটু বোঝাই যায় আর কি, ওয়াজ নাই তো বুঝবেন না আপনারা। একটু খেয়াল করবেন, আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে এসেছে কি? নূর। মা আমেনা বলে, সেই নূরটা আমি সুবে সাদিকের টাইমে দেখেছি। আর আয়েশা সিদ্দিকা বলে, নবীর অন্ধকারের ভিতরে নবীর চেহারা মুবারকের নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। তাহলে আল্লাহ বললেন নূর পাঠিয়েছি, মা আমেনা বলেন নূর দেখেছি, আর আয়েশা সিদ্দিকা বলেন নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। এখন আমার নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছে। তো এতগুলো ঘাট থাকার পরও আমার দেশের মানুষ আমার নবীকে নূর নবী মানতে পারে না। এটা হলো তাদের জীবনের সবচাইতে বড় ব্যর্থতা, কারণ তারা জেনে শুনে সত্যকে গোপন করে। যদি জিজ্ঞেস করেন কে বলছে, বলবে বড় হুজুর বলছে। দলিলে নাই, বড় হুজুর বলছে, আমরা হুজুর বলছে। কে বলছে? আমরা হুজুর বলছে। এই জন্য আমার নবীজি দুনিয়াতে এসেছেন, আমার নবীজি এসেছেন নূর হয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? এই জন্য মিলাদের মধ্যে আপনারা অনেক টাকা দান করেছেন, করেন নাই? এই মিলাদের মধ্যে টাকা দান করলে লাভ আছে না নাই? মান আনফাকা, সিদ্দিক আকবর বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে, মিলাদের মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করবে, সেই দানশীল ব্যক্তিটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। লাভ আছে না নাই? এই জন্য ঘরে ঘরে মিলাদ দিতে হবে, বেশি বেশি সিন্নি করতে হবে, তাবারক করতে হবে। আমরা করতেই থাকবে, তারা জ্বলতে থাকবে। এতে আমাদের কোনো দুঃখ আর দুঃখ নাই। এই জন্য আমি একটু সুরে সুরে বলে দিয়ে যাই, আশিকিরি আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করো না,
ইমানদারগণ জুলুস করোনা বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা ইমানদারগণ জুলুস করোনা ইমানদারগণ জুলুস করোনা বন্ধুরে সূরা আল ইমরানে করছে ঘোষণা হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না আমি নাম দিছি ডাব্লিউর দলে দেখে না আমি নাম দিছি ডাব্লিউর দলে দেখে না বুঝতে পারছেন আরে ইমানদারগণ জুলুস করোনা বন্ধুরে এই তাহিরির মনের ভাবনা হাইরে দিনে রাতে ভাবি আমি দিনে রাতে ভাবি আমি যাইতে সোনার ইমানদারগণ জুলুস করোনা ইমানদারগণ জুলুস করোনা বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ইমানদারগণ জুলুস করোনা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধু আমার নবী বলে আমি পৃথিবীর মধ্যে যখন শুভ আগমন করেছি আমি খতনা মোবারক হয়ে আগমন করেছি কথা কি রাইট 2 নম্বর হলো আমি দুনিয়াতে এসেছি আমার লজ্জাস্থান কেউ দেখে নাই মা আমেনা বলেন নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন আমি দেখেছি সত্য জাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে পড়ে আছে নবীর ফুফি আম্মা সোফিয়া বলেন আমি দেখেছি নবী দুনিয়াতে আসার পরে 3টা ডায়লগ দিলেন 1 নম্বর হলো নবী দুনিয়াতে এসেই বলছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ বলেন সেজদা পাওয়ার মালিক কে আপনার মুখ লড়ে নাই বলেন সেজদা পাওয়ার মালিক কে আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি আমরা কি মাজারে গিয়ে ওলি আল্লাহর দরবারে সেজদা করি সেজদা পাওয়ার মালিক কে আমরা মাজারে গিয়ে জিয়ারত করি মসজিদে যাইয়া ইবাদত করি আজকে আমরা করি জিয়ারত তারা বলে আমরা পূজা করি নাউজুবিল্লাহ জোরে কোন জিয়ারত করা কি হারাম না সুন্নাত এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এদের কি ঈমান আছে না গেছে এই জন্য আমার যুবক ভাইরা হাসতে হাসতে ঈমান চলে যাবে বান্ডেলের পাল্লাই পড়লে ঈমান কখন চলে যায় টের পাওয়া যায় না আর ঈমানদারেরা সব সময় ভয় করে কোন কারণে না জানি ঈমানটা চলে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক মা আমিনা সুফিয়া বলেন আমি শুনেছি আমার নবী দুনিয়াতে এসে বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর মানে হলো আমার নবী হলো আল্লাহর সাক্ষী কথা বলেন ঠিক কিনা নবী হলো আল্লাহর সাক্ষী আমার নবী হলো আল্লাহ দেখার আয়না আর দ্বিতীয়বার বললেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল নবীর সাক্ষী নবী নিজে দেয় আল্লাহ সাক্ষীও নবী নিজে দেয় আল্লাহ বলে বন্ধু এই পৃথিবীর কেউ যদি তোমাকে না ডাকে গো আপনার শান আমি এত বাড়াইছি যাররা পরিমাণ কমবে না আপনি নবীর সম্মান বলার জন্য আমি আল্লাহই যথেষ্ট এই জন্য
যারা নবীর পক্ষে থাকবে তাদের সম্মান দুনিয়া আখিরাতে বাড়বে, যারা নবীর বিরুদ্ধে যাবে দুনিয়া আখিরাতে সম্মান কমে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী নিজের সাক্ষী নিজে দিলেন। এই জন্য আমি তাহির প্রত্যেকটা মাহফিলের মধ্যে বলে থাকি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা হয়, এটা আল্লাহর কালাম। যুগে যুগে যেই উম্মতের জন্য নবীগণ এসেছেন, ওই নবীগণকে উম্মতে মানা হলো ফরজ। এই জন্য আমার নবী দুনিয়াতে আসছেন, আমার নবী সাজদায় পড়ে আছেন। বন্ধুরে, ও যুবকের দল, ওই যখন নবী দুনিয়ার মধ্যে আসছেন, গত পরশু দিন হাদিসটা দেখলাম, গজলে গজলে বললা যায়, হাদিস বললা অর্থ তো আবার গজল গাইলে সময় 3 বার লাগবে, একই কথা 3 বার পুনরাবৃত্তি করা যাবে না। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। সুবহানাল্লাহ কয় না রে? নবী যখন আসছে, মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর। 2 হাত তুলে আমার হুজুর একটা সম্ভাষণ দেন না, এমনি এভাবে হুজুর একটা শুভেচ্ছা দেন ইনশাআল্লাহ। 2 হাত শুধু, 2 হাতে নারায়ে তাকবীর, বারে নারায়ে রিসালাত। ভাইয়া হাত নামান, হাত নামান, একটু মোবাইল হাতে লইয়া লাইটটা জ্বালে একটা নূর বানায় দেন না, একটু আলো জ্বালায়া দেন না, ইনশাল্লাহ দেখবেন নূর নবী এসেছে আর আমাদের রঙে ডঙ্গে দেখবেন মিলে গেছে। কথা কোন ঠিক না বেঠে? একটু মহব্বত দিয়ে উড়াই দেন, মহব্বত দিয়ে উড়াই দেন। নারায়ে তাকবীর, আরে নারায়ে রিসালাত। দয়ালে নবীর আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পারল না ছিল তাহারা। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পারলো না ছিল তাহারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, বারে নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে ত্রিভুবন, দয়াল নবীর ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর। আমার যুবক ভাইরা একটু আওয়াজ করেন না, নারে আল্লাহু আকবার বলেন না কেন? আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি কি আপনারা কি রাগ করতেছেন? আনন্দে উল্লাসে সারা, আনন্দে জগৎ ভরেছে, ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাস
খুশি সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও রাঙ্গুনিয়ার বাবা, ও রাঙ্গামাটির বাবা, আমার নবী এসেছে। দুলুকে বুলুকে আনন্দে হিল্লুল লেগে গেছে। মারহাবা বল না কেন? মা আমেনা বলেন, নবী যখন এসেছে আমি উপরে তাকায় দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমি আমেনার ঘরের চতুর্পাশে ঝাড়বাতি হিসেবে লেগে গেছে। শুধু মাত্র তাই নয়, বিলাদতের ঘর মুবারক খানে কাবা শরীফটা ওই ঘরের দিকে ঝুঁকে গেছে, কারণ আমার নবী হলো কাবার কাবা, ঠিক কিনা? বন্ধুগণ, আমার নবী বলেন, আমার বয়স যখন 7, আরে গ্রামে দেখলাম মতান্তরা 8-9, আমার নবী বলেন আমি যখন রাস্তা দিয়ে যাই একটা পাথর আমি এখনো পর্যন্ত চিনি, আমি রাস্তা দিয়া যখন যেতাম ওই পাথরটা আমি নবীরে সালাম দিত। অনেকে বলে হুজুর গত বছর আমার সঙ্গে একজনের বিতর্ক হয়েছিল, হ্যাঁ, সে বলছিল 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে। আমি বলছি না, মা আমেনার মাস থেকেই নবী নবী হইয়া দুনিয়াতে এসেছেন। আমি বলছি এটাও না নবী মা আমেনার মাঝে আসার আগেও নবী ছিলেন। আমি বলছি না, এটাও না যখন তখন নাই তখনও আমার আল্লাহর কাছে আমার নবী ছিলেন। আমি তো আসলে এদিকে যাই নাই, গেলে বুঝাইতাম যে নবী কিভাবে কখন কিভাবে ছিল। মারহাবা। সুন্নিরা পুঁজি লইয়া ঘুরে, পুঁজি লইয়া, হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনারা ধন্যবাদ যে বুঝাই গেছেন। এই ওয়াজগুলো প্রতি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে, মসজিদের মেহরাবে মেহরাবে, মাহফিলে মাহফিলে দরকার। যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে নাকি শিরিক হয়ে যাবে, মসজিদের মেহরাবে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম লেখলে নাকি শিরিক হয়ে যাবে, যারা বলে নবী 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হয়েছে, এই কথা যারা বলে বেড়ায় তাদেরকে জবাব দেওয়ার জন্য প্রতিটা মসজিদে মসজিদে কালিমা লিখতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, এই যে ঠিক আছে, প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদের উপরে যে জায়গাটা সেখানেও কালিমাটা পাশাপাশি খুব সুন্দর করে লেখা হয়েছে। আরে বাবা, আমরা ভালোর তো ভালোই বলি। এই দেশে 65% সুন্নি, যাদের ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়। কথা বলেন ঠিক না বেটি? তবে একটা কথা বলি না তো, আপন পর চিনতেইব। আপন পর চিনার সময় আসছে। কারা দেশকে ধারণ করে তাদেরকে চিনতে হবে। দেশকে যারা ধারণ করবে, সার্বভৌমত্ব থেকে যারা ধারণ করবে, ওই দেশ প্রেমিকদেরকে খুঁজে বের করতে হবে। সত্যিকার মদিনার ইসলাম কারা ওলি আল্লাহর মাধ্যমে পেয়ে হৃদয়ে ইসলামকে ধারণ করে তাদেরকে বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী দুইটাই আমাদের শত্রু। আমার কথা কি রাগ করলেন? এটা তো কথা আমরা কইলে আবার ছেড়ে দিবেন আপনারা। এটা আরে আমি বলি করলে সিঁড়ি, আমার তখন সাবধানে কথা বলতে হয়। কোন সময় কোন কথা মুখতে বাইরেছে, আবার কাইটটা নিয়ে সাইরা আমার বাস দে। রাঙ্গুনিয়ার মাটি সুন্নিয়তের ঘাটি। আপনার কি ঘুম ধরে নাই? কি আশ্চর্য জগতে আইলাম আমি। আল্লাহ রাত্র বানাইছে ঘুমাইতে, আর বান্দাকে ঘুম নাই। তার মানে বোঝা গেল যারা গভীর রজনীতে জেগে জেগে ইবাদত করে তারাই তো বান্দার থেকে বন্ধু হয়। কুমকুম নিয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবে? চাঁদ সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও আরো দামি। সবসে আওলা सबसे बाल अपने मौला का प्यारा
মরণ বিদুনো सबसे आओ মারহাবাগন মারহাবাগন আমার নবী সবচেয়ে আউলা ওয়ালা হুজুর কন্যা সুবহানাল্লাহ আমার নবী প্রথম আমার নবী সবার উপরে এত কোনো সন্দেহ আমার নবী সব নবীদের কথা কয় না সব নবীদের আমরা যেভাবে দুনিয়াতে এসেছি যেভাবে দুনিয়াতে এসেছি নবীকে এইভাবে আসছে তাই নবী বলে আমাদের মতো আল্লাহর হাবিব বলেন আইয়ুকুম মিসলি কে আসো আমার মতো আর বাংলাদেশের রোহিঙ্গা মৌলবী কয় নবী নাকি লিখতে জানতো না পড়তে জানতো না বলে কি ওরা বলে কি ওদের নাকে প্লাস দিয়ে ধরে মূর্ছা দেওয়ার দরকার যেন খাবারের গ্রান নিয়ে মরতে না পারে যারা মদিনার গ্রান পায় আমার যোগ্যতা হারিয়ে ফেলে তাদের দুনিয়ার নিয়ামতের স্বাদ অনুভব করার যোগ্যতা হারিয়ে ফেলে বান্ডিল দিলে শেষ বান্ডিল দিলে শেষ হয়ে যায় আমরা সুন্নিরা টাকার কাছে বিক্রি হয় যারা বলে নবী নাকি মুরুক্ষ ছিল লিখতে জানতো না নাউজুবিল্লাহ কালকে কম তিনবার কোন নাউজুবিল্লাহ আর মনে মনে খেয়াল করেন হাতে একটা জুতা মারছি তার গাল আরে আমার আপনি যাই কম লাভ নাই নবী জিরে বকা দিবেন আপনারা সেনার টাইম আমার নেই আমি কি বাড়ির থেকে 10-20 জন লইছি এখানে এত হিম্মত করতে রাখি ঘর থেকে বের হওয়ার সময় মাথা সাদা হাগরে আসিনি প্রয়োজনে এটা সহকারে দাফন হবে আমি তাহিরি জানের পরোয়া করি না ব্রাহ্মণবাড়ি আমার বাড়ি বুঝুন তো কোন জায়গার মানুষ না ইমান আকীদার লড়াইয়ে আমি কিন্তু বিড়ালের বাচ্চা না আমি যখন কথা বলি ঘাট বাইন্দে কথা বলি বলুন নবীর শিক্ষক পৃথিবীর কেউ নবীর শিক্ষককে রাসূল বলেন বয়স্তু মুআল্লিমান আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে আর ওরা বলতেছে নবী নাকি মূর্খ ছিল নবী নাকি লিখতে জানতো না পড়তে জানতো না আর উনি শিক্ষিতর ঘরে শিক্ষিত কি শিক্ষিত রে নবী লিখতে জানতো না তুই জানতি এই জন্য কিন্তু সব কথা মনে রাখবেন রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে গেলে আপনার অবস্থা ড্যামেজ হয়ে যাবে কি হয়ে যাবে পলায়ে থাকতেই আমরা পলায়ে থাকবেন না বেড়াই না আমাদের সিনা ভরা চেহারাটা কালো হতে পারে কিন্তু সিনা ভরা নবীর মহব্বত থাকে রহমতে আলম জি 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 কি বলছেন নাকি মাটি মাটি নূরে মুজাসসাম যার ভিতর বাহির নূরুন আলা নূর রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি যাহার প্রেমে পাগল জি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা খেজুর গাছের নাম
মুখে ধরে খুতবা দিতেন, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলুন হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন। নবী নূর না মাটি, নবীর শিক্ষককে আল্লামাকা মালাম তাকুন তালাম, আর রহমান আল্লামান কুরআন। দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কাকে শিক্ষা দিয়েছেন? নবীজিকে শিক্ষা দিয়েছেন। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবি মুবিন। জলে শুকনা কিংবা বেজা যত প্রকারের এলেম আছে, যত প্রকারের উপাদান আছে, সব কিছুর বর্ণনা আল্লাহ কোরআনে স্পষ্ট বর্ণনা করেছেন। যার ভাগ্য ভালো বুঝে নিয়েছেন। কিন্তু আমার রাসূলুল্লাহর সিনার ভিতরে আল্লাহ পাক সকল এলেম ঢুকিয়ে দিয়েছেন। আর তিনি বলতেছেন নবী নাকি মূর্খ ছিল। আর তার জাত ভাইরা বলতেছেন 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হয়েছে। তার মানে বোঝা গেল ওরা একই সূত্রে কথা। ওরা নবীজিকে বড় ভাই বলে। নাউজুবিল্লাহ, জোরে কর। ওরা নবীজিকে কি বলে? একবার কথা হলো, শেষ কথা হলো এটাই, মরে দেখো, মরে দেখো নবী কি সম্পদ। নবী যদি মৃত্যুর সময় যদি আমার নবী আপনার সামনে আসে, বলুন মরণ জ্বালা কি থাকবে? বাবা উত্তর দেন, থাকবে? মরণের সময় শেষ সায়ান্নে, শেষ নিঃশ্বাসের আগে আমরা রসুল দেখতে চাই কি চাই না? কবরের ভিতরে যাওয়ার পরে যখন 3টি প্রশ্ন করা হবে, সেখানে আমার নবী যদি সামনে থাকে, 2 হাত যদি এইভাবে বাড়ায় দেয়, আর কি টেনশন আছে? হাসরের মাঠে সবাই যখন নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, সেই দিন যখন হাকিমের সামনে আমার রাসূল উকিল হয়ে শাফাআতের ফাইলটা আমরা আসামির জন্য ডিল করবেন, সেদিন আচ্ছা আপনি একটু বসেন, আপনি ঘেমে গেছেন, আপনি এদিকে আসেন, আপনি খুব দৌড়ায় আসছেন না, বসেন, এবার বসেন, আধা ঘন্টা অপেক্ষা করেন, আমি এখনো শুরু করছি না ওয়াজ, বসেন। বাহিরে বৃষ্টি অসুবিধা নাই, একবার জিকির দিয়ে দিব, জিকির ব্রাহ্মণবাড়িয়ার জিকির দিয়ে নিয়ে কি ঠিক আছে ইনশাল্লাহ। বৃষ্টি বাষ্টি আমরা সুন্নিদেরকে আটকে রাখতে পারে না, ঝড় তুফান আমাদেরকে আটকে রাখতে পারে না। প্রসঙ্গ যখন মুস্তফার, কোন প্রাচীর দিয়ে আমাদেরকে বাঁধিয়ে রাখতে পারবে না। প্রসঙ্গ যখন মুস্তফার, কোন বাতিলের হুমকি আমাদেরকে কাবু করতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত শিশাডালা প্রাচীরের চাইতে শক্তিশালী। আমার যুবক ভাইরা কোথায়? যুবক গুলা পান্ডি কই? এই যুবক গুলা কই? যুবক গুলা কই? এবারে জশ্নে জুলুস কি 12 রবিউল আউয়াল কি ইনশাআল্লাহ চট্টগ্রাম হুজুর কাবলা আলমের সাদারতে ইনশাআল্লাহ জশ্নে জুলুস এবার হবে তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আল্লাহু আকবার জোরে বলেন। যাবেন ইনশাআল্লাহ। ঘরে ঘরে মিলাদ দিন, রাজি আছেন নি? বিরিয়ানি হবে, সিন্নি হবে, তাবারুক হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বৃষ্টি পড়ে? ও কি রহমতের বৃষ্টি। কষ্ট নিয়েন না ইনশাআল্লাহ। এটার উপর কি তিরফাল আছে নাকি? মাশাআল্লাহ। পিছনে আছে? বৃষ্টি পড়তেছে, পড়তে থাকুক, আপনারা ভিজতে থাকেন, দেখাই দেন বাতিল গুলারে।
বাতিল গোলা কয় আমরা হুজুর কেবলার জুলুসের সময় নামাজ পড়ি না। যখন আল্লাহ কুদরত একটা লোক যখন ভিডিওটা করে রাখছিল পুরো ঝড় তুফানের ভিতরে নামাজ পড়তেছিল। ওরা মিথ্যাবাদী, ওরা শুধুমাত্র আমাদেরকে ট্যাগ দিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা করি মাজার জিয়ারত, তারা বলে আমরা মাজার সেজদা করি, পূজা করি। নাউজুবিল্লাহ করি। আসেন, এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? সত্যি চান কি সত্যি চান? আচ্ছা যদি চান, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। যেরকম কার বন্ধু? আমার একটা কাগজ দিছে আরো 13 মিনিট আগে, তো আমি আরো 5 মিনিট পরে শুরু করতাম। ওয়েদার যেহেতু একটু ব্যাড, সেই জন্য আমি একটু কৌশল করে নিচ্ছি আর কি। তবে যদি কেউ, আমি কালেকশনটা চাবো আগামী বছরের জন্য। আমি মূলত কালেকশনের বক্তা না, আমি চিল্লাইতে পারি, চিল্লাইতে পারি, কিন্তু কালেকশন করতে পারি না। কালেকশন করতে গেলে আমাদের হাসান রাজা হুজুর একবারে মুরগি, ডিম, গরু, ছাগল, কাশি, লাকড়ি, মশলা যা আছে সব আল্লাহ দিছে একখান গলা। আলহামদুলিল্লাহ জোরে কর। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে আরো বরকত দান করুক।